नाम्ना हि लभ्यते भक्तिर्भक्त्या प्रेम हि लभ्यते प्रेम्णा लभ्यते गोविन्दस्तुतो नाम्नः परं नहि। বৃহন্নারদীয় পুরাণ। দরবেশ দর্শন গ্রন্থ থেকে পাঠ। তৃতীয় অধ্যায়, প্রসঙ্গ নাম। পত্রাংশ সংখ্যা 1। আমার প্রত্যেক শ্বাস প্রশ্বাসে নাম হোক, ইহা ব্যতীত দ্বিতীয় কোনো প্রার্থনা ভগবানের চরণে অনাবশ্যক। সমস্ত সাধু সজ্জন মহাত্মা কাহারও নিকটেই শ্বাসে প্রশ্বাসে যেন নাম হয়, ইহা ছাড়া অন্য কোনো প্রার্থনাই করিবে না। যেমন বীজের মধ্যে বৃক্ষের অস্তিত্ব থাকে, তেমনি ওই শ্বাস প্রশ্বাসে নামের মধ্যে নিখিল ধর্মবিশ্বাস, ভক্তি, প্রেম সমস্তই অবস্থিত আছে। পত্রাংশ সংখ্যা 2। নাম ধরিয়া থাকো। শ্বাসে প্রশ্বাসে হোক বা না হোক, সেদিকে লক্ষ্য দিয়া মাথা গরম করিবার আবশ্যক নাই। নামকে ছাড়িয়া দিবার চেষ্টা বিফল, কেননা তুমি তো নামকে ধরো নাই যে ইচ্ছা মতো ছাড়িয়া দিবে। নাম তোমাকে ধরিয়াছেন এবং দুর্দিনে তিনি কখনোই তোমাকে পরিত্যাগ করিবেন না। নাম দুর্দিনের বান্ধব। নাম সৎ অসৎ, ধর্মাধর্ম, পাপ পুণ্য সর্বাবস্থায় একমাত্র বান্ধব। অসৎ চেষ্টা, অসৎ কার্য, অসৎ অনুষ্ঠান সর্বকার্যে সকল সময়ে নাম তোমার সঙ্গী ও বান্ধব। তোমার তো তাহাকে ত্যাগ করিবার সাধ্য নাই, তিনি কখনোই তোমাকে ত্যাগ করিবেন না। পত্রাংশ সংখ্যা 3। নিজের সঙ্গে এত পারিবার আবশ্যক কি? নাম করো, নাম করো, নামই সব পারিবে। তোমাকে কিছু পারিতে হইবে না। নিজেকে নিজের প্রভু ভাবিও না। প্রত্যহ যতক্ষণ পারো, যখনই সময় করিতে পারো, অফিস, স্নান, আহার, নিদ্রা ও অন্যান্য আবশ্যকীয় কার্যের সঙ্গে সঙ্গে তো নাম লক্ষ্য থাকিবেই। বাকি সময় আসনে বসিয়া কাটাইতে চেষ্টা করিবে। নামের সঙ্গে সর্বকার্য জড়িত হইয়া যাওয়া চাই, নহিলে সব বৃথা। নাম পৃথক কিছু, অন্যান্য কার্য পৃথক কিছু, তাহা নহে। নামের সঙ্গে সব জড়াইয়া লও। কুচিন্তা, কুকার্য যদি কিছু হয়, উহাও নামের সঙ্গে জড়াইয়া দাও। পত্রাংশ সংখ্যা 4। সাময়িক দুর্দৈবের জন্য এত ব্যতিব্যস্ত হইও না। ভালো বা মন্দ যাহা কিছু হঠাৎ ঘটিয়া যায়, পরে আর সেই গত কথা স্মরণ করিয়া আফিংখোরের মতো ঝিমাইয়া লাভ নাই। গত বা আগত কোনো বিষয় লইয়া মাথা না ঘামাইয়া শুধু বর্তমানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখো। বর্তমান মুহূর্তই ভবিষ্যতের জন্মদাতা। নাম। পত্রাংশ সংখ্যা 5। নামে আনন্দ কি এতই সহজ মনে করিয়াছ? বহু ভাগ্যে উহা জন্মিয়া থাকে। নিয়মিত আসনে বসিয়া সাধন ও সাধন উপদেশগুলি অন্তত কিছুকাল নিষ্ঠার সঙ্গে প্রতিপালন করার পর তবে নাম আনন্দ বিতরণ করেন। পত্রাংশ সংখ্যা 6। চারিদিক হইতে কি ধর্মে, কি সাংসারিক বিষয়ে, কি ব্যবহারে
সব দিক দিয়া তোমার যে দুর্দশা দেখিতেছি, উহাতে আমার হৃদয় বিদীর্ণ হইয়াছে। আমি বড় হতভাগা, তাই তোমার এই অধঃপতন। কি আর বলিব? মহাসমুদ্রে হাবুডুবু খাইতেছ, কিন্তু ওই দেখো, তোমার সম্মুখে একখানি কাঠ ভাসিয়া যাইতেছে। ওই কাঠখানি ধরো, নিশ্চয় ডুবিবে না। উহাকে ছাড়িয়া অতল জলে ডুবিয়া যাইও না। সে কাঠখানি নাম। পত্রাংশ সংখ্যা 7। লিখিয়াছ, টাকা না থাকিলে লোকের চোখে পূর্বে যাহা গুণ ছিল তাহা দোষ বলিয়া গণ্য হয়। একথা আংশিক সত্য। এমন অনেক টাকাওয়ালা আছে, যাহাদের টাকা আছে বলিয়া লোকে 8-10টা মিথ্যা মিথ্যা গুণ আরোপ করিয়া প্রশংসা করে। এইসব লোক যখন অর্থশূন্য হয়, তখন সঙ্গে সঙ্গে মিথ্যা যেসব গুণ আরোপ করা হইয়াছিল তাহাও দূর হয়। কিন্তু যথার্থ কোনো গুণ থাকিলে অর্থহীন হওয়ার সঙ্গে সঙ্গে উহা কখনো নষ্ট হয় না। অর্থশালী সত্যবাদী ব্যক্তি অর্থহীন হইলে কখনো মিথ্যাবাদী রূপে প্রচার লাভ করে না। কিন্তু মিথ্যাবাদী ব্যক্তি অর্থশালী হওয়ার দরুন যদি সত্যবাদী বলিয়া প্রচারিত হন, তবে অর্থহীন হইলেই লোকে তাহাকে পুনরায় মিথ্যাবাদী বলিতে কুণ্ঠিত হয় না। কিন্তু আমি লোকে তোমাকে কি ভাবে তাহা লিখি নাই। ধর্মে ও ব্যবহারে তোমার বর্তমানে দারুণ দুর্দশা লক্ষ্য করিয়াই আমি তোমাকে উহা লিখিয়াছি। তোমার টাকা থাকা না থাকার উপর তোমার সম্বন্ধে আমার মতামত নিয়ন্ত্রিত হয় না। অন্তত এটুকু বুঝিবার সুবুদ্ধি তোমার এখনো আছে বলিয়া আমার বিশ্বাস। নাম করা সম্বন্ধে তুমি যে এত আগ্রহ ও উৎসাহের সঙ্গে লিখিয়াছ, ইহা আমার প্রাণারাম সন্দেহ নাই। সাধন তুমি কোনোদিনই করো নাই, এখনো করো না। কিন্তু পূর্বে সাধন না করিলেও প্রাণে সরসতা ছিল বলিয়া যে 2-4 বার নাম করিয়াছ, উহাতেই কাজ হইয়াছে। এখন তোমার অবস্থা, মনের অবস্থা প্রায় নাস্তিকতার কাছাকাছি। তাই ভীত হইয়া বলিয়াছিলাম, সর্বান্তঃকরণে নামের আশ্রয় গ্রহণ করো। পূর্বের ন্যায় ওই মামুলি সাধন করায় আর চলিবে না। জোর করিয়া যথেষ্ট সময় নামের খোসামুদিতে কাটানো আবশ্যক। অন্ধকার কাটিবে, আবার চাঁদ উঠিবে। চিরকাল কাহারও অন্ধকার থাকে না, ভয় নাই। আবারও বলি, নামকে প্রাণপণে আঁকড়াইয়া ধরো। যাব বলে পত্রাংশ সংখ্যা 8। নাম শুধু অক্ষর নহে, উহার ভিতরে যে শক্তি আছে তাহাই নাম। সদ্গুরু যে কোনো অক্ষরে শক্তি সঞ্চার করিয়া দিতে পারেন। তুমি এ জন্মে যে নাম পাইয়াছ, ইহাই তোমার এই জন্মের শক্তিপুত নাম। তাই বলিয়া স্বপ্নে প্রাপ্ত নামটিকে ভয়ে ভয়ে বর্জন করিবার আবশ্যক নাই। যদি ইচ্ছা ও প্রবৃত্তি হয়, তবে যখন ইচ্ছা ওই নাম জপ করিতে পারো, কিন্তু শ্বাসের সঙ্গে মিলাইয়া নহে। সতী স্ত্রী, পিতা, ভ্রাতা, পুত্র ইত্যাদিকে যে হাত দিয়া স্পর্শ করেন, স্বামীকেও
ঠিক সেই হাত দিয়াই স্পর্শ করেন বটে, কিন্তু স্বামীর স্পর্শে ও অন্যের স্পর্শে কত পার্থক্য। স্বামীকে প্রাণ দিয়া স্পর্শ করেন, অন্যকে নয়। সেই প্রকার তুমিও এই নাম মুখ দিয়া জপ করিতে পারো জিহ্বা দ্বারা, অথচ অন্যে শুনিতে না পায়, কিন্তু শ্বাসের সঙ্গে মিলাইয়া নহে। শ্বাসের সঙ্গে মিলাইয়া শুধু ওই স্বপ্নের নাম কেন, যে কোনো একটি শব্দ জপ করিলেই তোমার ব্যভিচার করা হইবে। ইচ্ছা না হইলে উহা জপিবে না, আবার ইচ্ছা হইলেও স্বপ্নের নাম বর্জন করিবার আবশ্যক নাই। এ বিষয় সম্পূর্ণরূপে তোমার প্রবৃত্তির উপর নির্ভর। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় দরবেশ, জয় গোসাই, প্রণাম।